নোয়াখালীর বৃহত্তর বাণিজ্য কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। রোববার সন্ধ্যা 7টার দিকে বাদামতলা রোডের মসজিদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে কাপড়, স্বর্ণ, কসমেটিক্স, কুটিরশিল্প ও সুতার দোকান পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত এবং কতটি দোকান পুড়েছে তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় হঠাৎ মসজিদ মার্কেটের ভেতর থেকে প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের রেলিয়ান শিকার দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দিক বিদিক ছুটোছুটি করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে ব্যবসায়ীরা মালামাল সরানোর সাথে সাথে আশপাশ থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে চৌমুহনী ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে তাদের সাথে মাইজদি, সোনাইমুড়ি, সেনবাগ ও দাগনভূঞা ফায়ার স্টেশন থেকে মোট 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি বেগমগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবার প্রচেষ্টায় প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের দাবি, আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের 5টি স্টেশনের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি এবং কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।